নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ব্রকলি দিয়ে কাটলেট বানিয়েছিলাম আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্রথমেই আমি এখানে একটা ব্রকলি নিয়েছি। ব্রকলিটা অনেকটা বড় ছিল, আমার পুরোটা লাগবে না, তাই এর থেকে কেটে আমি কিছুটা অংশ নিয়ে নেব। দেখুন, এই এতটা পরিমাণে আমি ব্রকলি নিলাম আর বাকিটা আমি রেখে দিচ্ছি। এবার ব্রকলির যে একদম নিচের দিকে যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সেটা আমি ব্যবহার করব না এই রান্নায়, আমি অন্য রান্নায় ব্যবহার করব, রেখে দিলাম। এইভাবে ব্রকলিটাকে আমি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা আমার ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রেট করে নেবো। তার জন্য আমি এখানে একটা চপার ব্যবহার করছি। চপারের মধ্যে আমি ব্রকলিটাকে দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। যদি আপনাদের বাড়িতে চপার এরকম না থাকে তাহলে আপনারা মিক্সিং জারের মধ্যেও এটাকে দিয়ে দিতে পারেন, আর হালকা করে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ব্রকলিটা গ্রেট হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে এটাকে করতে হবে। খুব মিহি কিন্তু একদমই হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে এটাকে গ্রেট করেছিলাম। এটা আমার হয়ে গেছে। এবার একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করব না। প্রথমে তেল না দিয়েই আমি প্রথমে যে ব্রকলিটাকে গ্রেট করলাম সেটাকে আমি প্রথমে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবেন। ব্রকলিটা দেওয়ার পর আমি এর সঙ্গে দিয়ে দেবো পনির। আমি এই ব্রকলিটার জন্য একটা ছোট বাটি আর এক বাটি পনিরকে গ্রেট করে দিয়ে দিলাম। এই কাটলেটটায় ব্রকলির সঙ্গে পনিরটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে প্রথমেই দিয়ে দেবো অল্প করে একটু জোয়ানটা হাতে ঘষে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে রসুন কুচি। দুটো রসুনের কোয়া নিয়েছিলাম, সেটাকে আমি কুচি করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো এতে চিলি ফ্লেক্স। আমি এখানে অল্প করে চিলি ফ্লেক্স দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম হাফ চামচের কম রোস্টেড জিরে পাউডার। জিরেটা রোস্ট করে নিয়েছিলাম, সেইটার পাউডার বানিয়ে এতে দিয়ে দিলাম হাফ চামচ। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করতে করতে দেখবেন ব্রকলিটা একটু মজে আসবে আর সুন্দর এটা কাটলেট করার জন্য তৈরিও হয়ে যাবে। এইভাবে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন, আর দিয়ে দেবো এখানে একটু গোলমরিচটাকে আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা আমার 3 মিনিটের মতন নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আলু সেদ্ধটা দিলাম যাতে এটাতে বাইন্ডিং খুব ভালোভাবে হয়। আমি এইটুকু ব্রকলি বা পনিরের জন্য এখানে কিন্তু একদম ছোট সাইজের একটা আলুকে কিন্তু আমি দিলাম। খুব বেশি কিন্তু আলু দিলে এটা খেতে ভালো লাগবে না, তাই খুব কম করেই আলু দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে কাটলেটে হয়, সেই জন্যই আলুটা দেয়া। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন, এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লেক্সের পাউডার। আমি এখানে কর্নফ্লেক্স পাউডার দিলাম। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটা দেওয়ার জন্য এটার মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা দিয়ে আরও 1 মিনিট একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে দেবেন। এইভাবে মিশানো হয়ে গেলেই কিন্তু আমার এই কাটলেট করার জন্য পুরটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এটা থেকে কাটলেট করে নেব। একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। নিয়ে প্রথমে আগে একটু গোল শেপ করে নিচ্ছি যাতে সমানভাবে সবগুলো থাকে আর কাটলেটগুলো একদম সমান হয়, সেই জন্যই আগে একটু গোল করে নিচ্ছি। নিয়ে এ থেকে আমি গোল গোল সাইজের এই কাটলেটগুলোকে বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে যেমন আমরা আলু টিক্কি বানাই ঠিক সেরকমভাবেই এটাকে আমি গোল করে নিচ্ছি।
এইভাবে হাতের সাহায্যে আমি ব্রকলির কাটলেটগুলোকে রেডি করে নেব। খুব সুন্দর একদম গোল হয়েছে। এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ কর্নফ্লেক্সের পাউডারটা আমি নিয়ে নিয়েছিলাম, যেটা আমি আগেই বানিয়েছিলাম। সেটার উপরে এবার কাটলেটগুলোকে আমি একটু রোল করে নিচ্ছি, যাতে ওপরে একটা হালকা করে কর্নফ্লেক্সের কোটিং তৈরি হয়ে যায়। তাহলে ভাজার সময় ওপরটা কিন্তু বেশ একটা কুরকুরা ভাব থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এগুলো এইভাবে একটা একটা করে আমি সবগুলোই করে নিচ্ছি। করে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো আমার হয়েই গেছে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু অবশ্যই এটা সাদা তেলে করতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেলে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে কাটলেট এতে দিয়ে দিলাম। তেল আমি এখানে বেশি ব্যবহার করিনি, এখানে তেল আমি 2 চামচের মতন দিয়েছিলাম। তাতেই কিন্তু এই কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রথমে একটা পিঠ ভেজে নিচ্ছি, নিয়ে অন্য পিঠটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। এটা ভাজার সময় কিন্তু একটু টাইম লাগবে, যেহেতু আমি বেশি তেলে ভাজছি না, কম তেলে ভাজছি, তাই এটাকে একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দরভাবে আমার এটার কালার চলে এসছে আর এটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। ব্রকলির কাটলেট কিন্তু একদম রেডি। বিকালে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার ভাত ডালের সঙ্গেও এটা কিন্তু খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।